হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এটা আমার চ্যানেলে ফার্স্ট প্রেগনেন্সি রিলেটেড ব্লগ। আর আমার এখন চলছে 6 মান্থ প্রেগনেন্সি। তো আমি এই প্রেগনেন্সি জার্নিটা কীভাবে কাটাচ্ছি আর সারাদিন কী কী করছি, কী কী খাই, আজকে তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করতে চলেছি। সকাল 7টার সময় ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে মেডিসিন নিয়ে বসে পড়ি হচ্ছে মাদার হরলিক্স নিয়ে। এই মাদার হরলিক্সটা আমাকে ডক্টরই সাজেস্ট করেছে, তো তাই জন্য আমি মাদার হরলিক্সটা খাই। আর দুধটা খেতে আমার কোনো সকালবেলা কোনো ওরকম অসুবিধা হয় না। তো আর দুধটা খেতে ভীষণ ভালোও লাগে, আর এই সময় তো দুধটা খাওয়া ভীষণ জরুরি। তো আমি দিনটাকে কিন্তু দুধটা খেয়েই স্টার্ট করি। আর দুধ খেলে আমার সেরকম কোনো অসুবিধা হয় না। মাঝে মাঝে আমি ড্রাই ফ্রুটস দিয়েও স্টার্ট করি। আর যখন যেদিনকে একটু হালকা খিদে পেয়ে যায় সেদিনকে কিন্তু এই মাদার হরলিক্স দিয়ে গুলে বিস্কুট দিয়ে কিন্তু দিনটাকে স্টার্ট করি। তোমরা তোমাদের দিনটা কী খেয়ে স্টার্ট করো সেটা আমাকে অবশ্যই কিন্তু জানিও। প্রেগনেন্সি জার্নিতে কিন্তু হেলদি ডায়েট মেনে চলা কিন্তু ভীষণ উচিত। এটা আমাদের জন্য আর আমাদের বেবির জন্য, দুজনের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকার। আর তারপরে দুধটা দেখো, আমি বলছি দুধটা ভীষণ টেস্টি ছিল। দুধ খাওয়ার পর আমি স্নান করতে চলে যাই। আর স্নান সেরে মোটামুটি 7:30 থেকে ওই 8টার মধ্যে আমি চলে আসি। তারপর আমি তোমাদেরকে আমার ঠাকুর ঘরটাকে একটু দেখাচ্ছি। দেখো আমাদের ঠাকুর ঘরে কত গোপালের ছবি, কত সুন্দর দেখতে, কিউট গোপালগুলো। তো এখানে স্নান সেরে আমি চলে আসি একটু ঠাকুর প্রণাম করতে। আর আজকে ততক্ষণ আমি যখন গেছিলাম আর কি, পুজো দেওয়া হয়নি। তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আর একবার দেখালাম কতগুলো গোপালের ছবি আছে। তো নিচে নেমে দেখলাম যে বড় কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওর জন্য 1 কাপ দুধ চা আমি বসিয়ে দিলাম। আমি কিন্তু সকালবেলা চা খাই না, ওই চা খায়, ওর জন্য চাটা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে একটা হেলদি ব্রেকফাস্ট তো আমাদের লাগবে। তো সকালবেলা আবার বসে পড়েছি এই যে আনাজ কাটতে। আজকে ভেবেছিলাম একটু চাউমিনই বানাবো, অনেক দিন চাউমিন খাইনি আর কি। আর চাউমিন আর বানাবো। তো চাউমিনের জন্য আমি যত রকম ভেজিটেবল ছিল দেখো সমস্ত কিন্তু হেলদি। গাজর, বরবটি, গাজর, বরবটি, আলু, পেঁয়াজ সমস্ত দিয়ে কিন্তু চাউমিনটা বানাবো। চাউমিন আমি কিন্তু ডিম ইউজ করিনি। এখনও আমার যেন ডিমের ওই ভাজা ডিম খেতে না আমার এখনও ভালো লাগে না। তো চাউমিন আমি যখনই বানাই ডিমটা কিন্তু দিই না। এমনি ডিম সিদ্ধ এগুলো আমি খেতে পারি, কিন্তু ওই ডিমটা ভেজে এখনও আমার ঠিক ভালো লাগে না। তো আমি আমার নিজের মনের মতো করে চাউমিনটাকে বানিয়ে নিই। আর তোমরা তোমাদের সকালের ব্রেকফাস্টে প্রতিদিন কে কী খেয়ে থাকো? প্রতিদিন কিন্তু আমি সকালে একটা হেলদি ব্রেকফাস্ট খাওয়ারই চেষ্টা করি। কোনো দিন রুটি, কোনো দিন মুড়ি, এই সমস্তই আমি খেয়ে থাকি। আর এই সমস্তগুলোই দেখবে সকালবেলা একটু ভারী ব্রেকফাস্ট না হলে কিন্তু ভালোও লাগে না। তো এই সময় তো একটা ভালো ব্রেকফাস্ট খেতেই হবে। তারপরে আমি ওই চাউমিনটা বানাতেই কিন্তু আমার ড্রাই ফ্রুটসগুলো হচ্ছে নিয়ে নিই। মানে কাজ সারি আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়া চালাতেই থাকি। ড্রাই ফ্রুটসটা সকালে আজকে খাওয়া হয়নি, তাই জন্য চাউমিন করতে করতে ড্রাই ফ্রুটসটা আমি খেয়ে নিচ্ছি। আর এদিকে এসে চাউমিনটা মোটামুটি হয়েই গেছে, আর সব সবজিগুলো সব ভাজা হয়ে গেছিলো চাউমিনটা মিশিয়ে। এবার সবাই আমরা খেয়ে নেবো। আমাদের বাড়িতে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই যে আমি আমার নিজের জন্য যেটা করবো আর বাদবাকির জন্য আলাদা। আমরা সবাই কিন্তু একই রকম ব্রেকফাস্ট করে থাকি। আমি যেটা খাই প্রত্যেকে কিন্তু সেটাই খেয়ে থাকে। আর হচ্ছে সেটাই প্রত্যেকে খায়। আর হচ্ছে প্রতিদিন আমি আমার নিজের পছন্দ মতো মানে ব্রেকফাস্ট বানানোর দায়িত্বটা কিন্তু আমারই থাকে। তো আমি এখন চাউমিনটা খেয়ে নিচ্ছি। তখন 10টার কাছাকাছি কিন্তু বেজে গেছিলো। চাউমিনটা খেয়ে তারপর আমাকে একটু বেরোতেও হবে, আজকে যেতে হবে হেলথ সেন্টারে রেগুলার রুটিন চেক আপ থাকে, তো সেখানেই আজকে আমাকে যেতে হবে। তো তাড়াতাড়ি করে আমি চাউমিনটা খেয়ে নিচ্ছি। আর চাউমিনটাতে না একটু নুনটা কম হয়েছিল। তো ব্রেকফাস্ট খাওয়ার পর আমার একটা ওষুধ থাকে, ভিটামিনের একটা ওষুধ, সেটা খেয়ে নিচ্ছি। আর এই সময় তোমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খেও, ভীষণ গরম পড়েছে।
মিনিমাম 4 থেকে 5 লিটার জল কিন্তু খেতেই হবে। আর আমার তো প্রচণ্ড পরিমাণে গরম লাগে, ভীষণ আমি ঘেমে যাই। আর আমি সারাদিন তাই জন্য অল্প অল্প করে জল, কখনো কখনো লেবু চিনির জল, এই সমস্ত কিন্তু খেতেই থাকি। এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে হেলথ সেন্টারে যাচ্ছি, আর বাইরে এত রোদ, আর সেই রোদ্দুরের মধ্যে কিন্তু যেতে হলো। বাড়িতে এসে দেখছি রান্নাবান্নার জোগাড় যন্ত্র তাও মোটামুটি হয়ে গেছে। আর আজকে তো আমি হেলথ সেন্টার থেকে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখছি যে এখন রান্না হচ্ছে, এখন রান্না হয়নি, এখন 12টা 10 মতো বাজে, এখন দেখছি রান্না হচ্ছে। তো তোমাদেরকে দেখাই যে আজকে কী কী রান্না হচ্ছে। তো আজকে রান্না হয়েছিল এই যে ঢ্যাঁড়সের ঝাল, সয়াবিনের তরকারি, মাছের ডিম, ডিমের বড়া, মাছের ঝাল, এই যে ডাল সিদ্ধ। এই এক বাটি ডাল সিদ্ধটা কিন্তু আমাকে খেতে হবে, আর আমি প্রতিদিনই কিন্তু এই ডাল সিদ্ধ খেয়ে থাকি। ডাল সিদ্ধটা খাওয়া কিন্তু এখন খুব ভালো, আর আমাকে ডক্টরও বলেছে হচ্ছে বেশি করে এখন প্রোটিন জাতীয় জিনিস বেশি করে খেতে। ভাতটা আমি বেশি খেতে পারি না, ভাতটা আমি অল্প খাই, কিন্তু এই যে তরকারি আর মানে ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, এগুলো করে আমি বেশি করে খাই। এগুলো ভীষণ উপকারী। প্রোটিনটা শরীরে এখন গেলে পরে আমারই সুবিধা হবে, বেবিরও ভালো হবে। তাই জন্য দেখো তাড়াতাড়ি করে আমি ভাতটা খেয়ে নিলাম। ভাতটা খেতে খেতে আমার 2টো থেকে 2:30টার মধ্যে কিন্তু আমি লাঞ্চটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। প্রতিদিনই কিন্তু 2টো থেকে 2:30টার মধ্যে লাঞ্চটা কমপ্লিট করে নিই। আর প্রত্যেক দিন ডায়েটের মধ্যে মাছ কিংবা ডিম, মাংস এগুলো কিন্তু আমার থাকেই। তারপরে ভাতটা খেয়ে এসে আবার আমার থাকে ক্যালসিয়ামের ওষুধ। ক্যালসিয়ামের ওষুধটা দুপুরবেলায় আমার থাকে। ক্যালসিয়ামের ওষুধটাকে খেয়ে নিচ্ছি। আর বাপরে, আর এই সময় যা গরম লাগে আমার, কি বলবো। তোমাদেরও কি এখন এরম প্রেগনেন্সিতে এরকমই গরম লাগে বলো তো? আমার কিন্তু ভীষণ গরম হয়, আর আমি ভীষণ ঘেমে যাই। দেখো, আর আমার এখানে ক্যালসিয়ামের ওষুধটাও শেষ হয়ে গেছে, মানে রাখা আছে স্টকে। এখানে একটাই ছিল, সে দেখাচ্ছি আমি তোমাদেরকে যে আমি ওষুধ খাচ্ছি। ওষুধ খাচ্ছি আর জল খাচ্ছি। প্রচণ্ড পরিমাণে আমার জল তেষ্টা পায়, আর জলটা খাওয়াও ভালো। ঘাম বেরিয়ে যায় তো শরীর দিয়ে, তাই জন্য হচ্ছে জলটা খেতেও লাগে। তারপরে একটু খেয়ে নিয়ে ওষুধটা খাওয়ার পর কিন্তু আমি একটু পায়চারি করে নিই আর কি। বসে থাকি না, যাতে খাবারটা একটু হজম হয়ে যায়। তারপর যদি ঘুম পায় শুয়ে পড়ি। বিকেলে এখন বেজে গেছিলো 5টা। তারপরে আমি ফল কেটে নিয়ে চলে এসেছি। দেখো এখানে ফলের মধ্যে আছে আমার মৌসম্বি, লেবু, খেজুর, বেদানা। প্রত্যেকদিন আমি আমার অল্টারনেট করে ফল চলতেই থাকে। কোনো দিন পেয়ারা, কোনো দিন ওই বেদানা, এই সমস্ত কিছু চলতে থাকে। আর বেদানাটা তো এখন খাওয়া ভীষণই উপকারী, কেন বেদানাতে হিমোগ্লোবিন, রক্ত বাড়ে। আর লেবুটাও কিন্তু খেতে বলেছে আর কি, আয়রনের ক্যাপসুল খেলে, লেবুটা খেলে আর কি আমাদের শরীরের মধ্যে আয়রনটা ছড়ায়, মানে আমাদের আয়রনটা ভালো করে কাজে লাগে। তাই জন্য প্রত্যেকটা দিন আমি কিন্তু এই লেবু খাই, প্রত্যেক দিনই খাই আমি লেবু। যদি মৌসুমি লেবু না হয় তবু আমি ভাতের সাথে পাতিলেবু কিন্তু খাই। খেতে খেতে আমি আমার বাইরের দিকে দেখছি, বাইরে তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যের সময় কিন্তু একটুখানি চা আমি খাই। আর রোজ কিন্তু আমি সন্ধ্যাতে চা খাই না। কোনো দিন স্পাউট, মানে ওই যে ছোলা, কল বার করা ছোলা একটু মুড়ি দিয়ে খাই। কোনো দিন নর্মাল মুড়ি খাই, এরকম খাই। আর আজকে কিন্তু আমার একটু চা খেতে মন করেছে, তো চা আর বিস্কুট আমার আর বড়ের জন্য নিয়ে বসে পড়েছি। চা খেতে খেতে ওকে বলছিলাম তুমি তোমার চাটা খেয়ে নাও। তো তোমরা তোমাদের সন্ধ্যাবেলার দিন কি খাও, মানে সন্ধ্যাবেলা তোমরা কি খাও? তো আমি আবার সন্ধ্যাবেলা কখনো কখনো কিন্তু মাদার হরলিক্সটাও খেয়ে থাকি। পুরোপুরি ডিপেন্ড করে আমার মুডের উপর, আমার খাওয়ার ইচ্ছের ওপর। কিন্তু বাইরের কিছু খাই না সন্ধ্যাবেলায়, এইসবই খাই। তো যাই হোক, এইগুলো খাওয়ার পর কিন্তু রাতে এবার ডিনারের পালা। ডিনার কিন্তু আমি সেই 10টার সময়ই করে নিই, আর 10টার সময়ের মধ্যেই করে নেওয়ার চেষ্টা করি। তো ডিনারের মধ্যে আজকে আমার ছিল হচ্ছে রুটি, কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, আর মিষ্টি। রোজ মিষ্টি খাই না, আজকে মিষ্টিটা খাচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে 10:30, আর আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার ডিনার করার পর আমি আয়রনের ক্যাপসুলটা খাবো। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। আমি শেয়ার করেছি আজকে সারাদিন আমি কী করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিতে পারো তোমাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে। বাই, দেখা হচ্ছে আমার একটা নেক্সট ভিডিওতে।